সন্তানকে দ্বীনি শিক্ষা করানো, কারণ আমার এই সন্তান যাতে আবুল সরকারের মতো কাফের না হয়। কথা বলেন ঠিক কিনা? আমার সন্তান যাতে আউল বাউল ফাউল না হয়, আমার সন্তান যাতে এই আউল বাউল ফাউলের পক্ষে কথা বলার মতো পাবলিক না হয়। ঠিক কিনা? যারা আজকে এই বাউলের পক্ষে যে সমস্ত ফাউলরা কথা বলেছেন, ইনশাআল্লাহ আমরা আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে তাদের জবাব দেব ইনশাআল্লাহ। ঠিক কিনা? এজন্য এই আউল বাউল ফাউল তৈরি করতে না চাইলে সন্তানকে দ্বীনি শিক্ষা দেন, মারকাজুন নূরে ভর্তি করেন, বিভিন্ন মাদ্রাসায় ভর্তি করেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রব্বুল আলামিন কোরআনে হাকিমে আমাদেরকে যে সমস্ত পথ বাতলে দিয়েছেন, যে সমস্ত আমল বাতলে দিয়েছেন, ঈমানের পথে অবিচল থাকার জন্য, নেক আমলের সাথে থাকার জন্য, অন্যতম একটি আমলের নাম হলো তাওবা। বান্দা তুমি বেশি বেশি তাওবা করো, বেশি বেশি আমার কাছে মাপ চাও, বেশি বেশি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো। তাওবা এমন একটি আমল যেই আমলের দ্বারা আসমানের বন্ধ দরজা পর্যন্ত খুলে যায়। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআন হাকিমে আমাদেরকে উপদেশ দিচ্ছেন, আল্লাহ তাআলার বাণী, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। ও বান্দা, তুমি দ্রুত অগ্রসর হও, তুমি দৌড়ে দৌড়ে যাও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে, প্রতিপালকের ক্ষমার দিকে তোমরা দ্রুত গতিতে অগ্রসর হও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, এই মাগফিরাতের দিকে কেউ যদি দৌড়াতে পারে, ক্ষমার দিকে কেউ যদি দৌড়াতে পারে, বেশি বেশি তাওবা ইস্তিগফারের আমল যদি কেউ করতে পারে, আল্লাহ তাআলা দ্বিতীয় ফায়দা উল্লেখ করতেছেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। যদি তোমরা তাওবার দিকে, ইস্তিগফারের দিকে দৌড়াতে পারো, ধাবমান হতে পারো, তাহলে তোমরা সাথে সাথে এমন এক জান্নাত পেয়ে যাবে যেই জান্নাতের প্রস্থ এত বেশি, আসমান জমিনের প্রস্থ যত বেশি, জান্নাতের প্রস্থ এর চাইতে অনেক বেশি। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, রব্বুল আলামিন কোরআন হাকিম অসংখ্য জায়গায় আমাদেরকে আদেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। হে ঈমানদার, তোমরা আল্লাহর দিকে তাওবা করো, আল্লাহর দিকে ফিরে যাও। তাওবা মানে ফিরে যাওয়া। আমি গুনাহ করেছি, গুনার দ্বারা বান্দার সাথে আল্লাহ তাআলার যেই গোপন সম্পর্ক রয়েছে, যেই রশি রয়েছে, সেই গোপন সম্পর্কটা নষ্ট হয়ে যায়। কোন বান্দা যদি আবার তাওবা করে, রব্বুল আলামিন এমন ক্ষমাশীল, এত দয়াশীল, হাদিসের মধ্যে, হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে, ও নবী, আমার কোন বান্দা যদি সমুদ্রের ফেনারাশি পর্যন্ত গুনাহ করে, আর যদি আমার ক্ষমার আশায় ইস্তিগফারের মাধ্যমে আমার কাছে আসে, শিরিক ব্যতীত আমার কাছে আসে, আমি আল্লাহ ওই বান্দার সাথে সমুদ্রের ফেনার চাইতে বেশি মাগফিরাত নিয়ে সাক্ষাৎ করি। এজন্য ভাইরা আমার, দেখেন না আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূহের মধ্যে তাওবা ইস্তিগফারের 5টা ফজিলতের কথা বয়ান করছেন। ও বান্দা, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। বান্দা, রবের কাছে তওবা করো, রবের কাছে ক্ষমা চাও, রবের কাছে বেশি থেকে বেশি ইস্তিগফারের আমল করো। নিশ্চয়ই তিনি হলেন গফফার, তিনি অনেক বড় ক্ষমাশীল। বলে রব্বুল আলামিন কেমন ক্ষমাশীল, কেমন ক্ষমাশীল? আল্লাহর হাবিব হাদিসের মধ্যে চমৎকার বনি ইসরাইলের একটা উদাহরণ দিচ্ছেন।
সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করে রব্বুল আলামিন আপনার কত কুদরত দেখাইলেন, কত কুদরত চোখ দিয়ে দেখলাম, একটা আজীব জিনিস আমার দেখতে মন চায়। হযরতে মূসার নাম হলো কালিমুল্লাহ, আল্লাহর কথা। আল্লাহ তাআলার সাথে এত বেশি কথা বলে, আল্লাহ জিজ্ঞাসা করছে মূসা তোমার হাতে কি? আমা তিলকা বিয়ামিনিক, তোমার হাতে কি? মূসা আলাইহিস সালাম এবার লম্বা ফিরিস্তি তুলে ধরছেন। আল্লাহ এটা আমার লাঠি, এটা দ্বারা ছাগল তারাই, এটা দ্বারা গাছের পাতা পারি, এটার উপর হেলান দিয়া ঘুমাই। আল্লাহ কি এত কিছু জানতে চাইছে? চাইছে? কিন্তু আল্লাহর সাথে কথা বলার সুযোগ হযরত মূসা আলাইহিস সালাম হাতছাড়া করতে চায় না, শুধু কথা বলে। এজন্য আল্লাহ তাআলা উপাধি দিয়েছেন কালিমুল্লাহ, আল্লাহর কথা। হযরতে মূসা বলে রব্বুল আলামিন আজীব জিনিস দেখবার মন চায়। কি আজীব জিনিস? আল্লাহ আপনার দুনিয়ায় সবচাইতে বড় গুনাহগার, সবচাইতে বড় পাপী ওই ব্যক্তিটাকে আমার দেখতে মন চায়। রব্বুল আলামিন বললেন মূসা এই পথের মধ্যে আপনি সকালবেলা দাঁড়ায় থাকবেন, যেই লোকটা সবচাইতে প্রথমে আপনার সাথে সাক্ষাৎ হবে ওই লোকটা হলো আমার দৃষ্টিতে আমার কাছে সবচাইতে বড় অপরাধী, অনেক বড় গুনাহগার, সেই এই পথ দিয়ে যাবে। মূসা আলাইহিস সালাম পথের মধ্যে দাঁড়িয়ে থাকলেন। কিছুক্ষণ পর দেখলেন একজন বয়োবৃদ্ধ লোক, সাথে তার ছোট একটা বাচ্চা, ছোট একটা ছেলে তাকে হাতে ধরে, বাবা ছেলে একদিকে যাচ্ছে। মূসা আলাইহিস সালাম বুঝলেন এই লোকটা সবচাইতে বড় গুনাহগার। এবার কিছুক্ষণ পরে আল্লাহ তাআলার কাছে আবার দরখাস্ত, রব্বুল আলামিন ও মালিক দুনিয়ার সবচেয়ে বড় গুনাহগার দেখাইলা, কিন্তু এটার দ্বারা তো আমার অন্তর তৃপ্তি হয় নাই। গুনাহগার দেখলাম, এখন যদি সবচেয়ে বড় ভালো মানুষটা না দেখি অন্তরের মধ্যে একটা খটকা থেকে যাবে, ঠিক কিনা? অন্তরের মধ্যে একটা কেমন কেমন জানি করবে। মালিক আপনার দুনিয়ার সবচেয়ে বড় আপনার পছন্দনীয় বান্দাটা আমি একবার দেখবার চাই। আল্লাহ বললেন মূসা বিকেল বেলা আবার দাঁড়ায় থাকবা, যেই লোকটার সাথে তোমার সাক্ষাৎ হয় ওই লোকটাই আমার সবচেয়ে পছন্দনীয় ব্যক্তি। হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালাম পথের মধ্যে দাঁড়ায় থাকলেন। কি আশ্চর্য, কি আজীব! সকাল বেলা যেই লোকটা গেছে, বিকাল বেলা আবার ওই লোকটাই ছেলেটাকে হাতে ধরে আসতেছে। মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে সঙ্গে সঙ্গে সেজদার মধ্যে পড়ে গেছে। ওগো মালিক কি আজীব ঘটনা দেখাইলেন, সকাল বেলা যেই লোকটা গুনাহগার আর বিকাল বেলা সে আপনার সবচাইতে পছন্দনীয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে মূসা আমার এই বান্দা তার ছেলেকে নিয়ে বিশাল এক গহীন জঙ্গলের মধ্যে গিয়েছে, সেখানে অনেক বড় এক পাহাড় রয়েছে একটু দূরেই। এবার ছোট বাচ্চা অনেক কথাবার্তা জিজ্ঞেস করে, ছোট মানুষ জিজ্ঞেস করে কি করে না, এটা কি ওটা কি ওটা কি, এভাবে অনেক প্রশ্ন করে বাবা মাকে। বাবা মাও হাসি মুখে উত্তর দেয়, কিন্তু আফসোসের বিষয় হলো বৃদ্ধ বাবা যদি এক কথা দুইবার বলে তাহলেই কিন্তু সন্তানটা রেগে যায়, ঠিক কিনা? এক ঘটনা পড়েছি, এক বৃদ্ধ বাবা, সন্তান অনেক বড় অফিসার হয়ে গেছে, এখন আর বাবাকে সময় দেয় না। তো বাবা একদিন তার সন্তানের কাছে আবদার করলো, বাবা আজকে তো ছুটির দিন, চলো আমাকে নিয়ে অমুক পার্কে একটু যাও। তো সন্তান চিন্তা করলো বাবা যেতে চেয়েছে, নিয়ে যাই। তো যাওয়ার পর একটা বেঞ্চের মধ্যে বসলো, কিছু দূরেই দেখে একটা কাক। তো বাবা প্রশ্ন করতেছে সন্তানকে যে বাবা এটা কি? তো সন্তান বলছে কাক। কিছুক্ষণ পর আবার বলতেছে এটা কি? কয়টা কাক। তিনবারের বেলায় মেজাজ গরম হয়ে গেছে, বললাম না এটা কাক, এতবার এক কথা জিজ্ঞেস করো কেন? তো বাবা চুপচাপ হাতে একটা ডায়েরিটা খুলে তার সন্তানকে পড়তে দিয়েছে। সন্তান ডায়েরি পড়ে আর চোখের পানি পড়ে। তো বলে কেন চোখের পানি পড়ে? কারণ এই ডায়েরির মধ্যে আজ থেকে 30 বছর আগের ঘটনা লেখা।
এই বাবা যখন যৌবন কাল অতিক্রম করছে, তার এই 30 বছরের সন্তানটা তখন 1 বছর কিংবা 1.5 বছরের ছেলে, তাকে নিয়ে এই পার্কের মধ্যে এই বেঞ্চেই বসেছিল। পাশে একটা চড়ুই পাখি দেখে সন্তান 1 বার 2 বার নয় 50 বার বাবাকে জিজ্ঞাসা করেছে, বাবা এটা কি? বাবা 50 বার হাসি মুখে উত্তর দিয়েছিল, এটা চড়ুই পাখি। ঠিক কিনা? সন্তান অনেক কথা জিজ্ঞেস করে। তো হযরতে মুসা আলাইহিস সালামের সেই উম্মত তার সন্তানটাও বাবাকে জিজ্ঞেস করতেছে, বাবা এত বড় বন? হ্যাঁ এত বড় বন জঙ্গল। এটার চাইতেও বড় কিছু আছে নাকি? আছে। ওই যে দূরে দেখো পাহাড়, সমুদ্রের বুকে দাঁড়িয়ে আছে, এই পাহাড়টাই জঙ্গল থেকেও বড়। বাবা এটার চাইতেও বড় কিছু আছে নাকি? আছে। কি? এই যে বিশাল সমুদ্র দেখতেছো, এটা এর চাইতেও বড়। বাবা এই সমুদ্রের চাইতেও বড় কিছু আছে নাকি? আছে। কি? কই যে উপরে আকাশ দেখতেছো, এই আকাশ এর চাইতেও অনেক বড়। সন্তানের কৌতূহল বাড়ে এবার প্রশ্ন করে বসলো, আমার বাবা এর চাইতেও বড় কিছু আছে নাকি? এবার বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আমার কলিজার টুকরা, ও আমার আদরের সন্তান, এর চাইতেও বড় কিছু যদি থেকে থাকে সেটা হলো তোমার পিতার গুনাহ। তোমার পিতার গুনাহ এত বড়, এত বড়, ওই আসমান দেখো যত বড়, তোমার পিতার গুনাহ এর চাইতে বড়। ছোট মানুষ গুনার কথা বুঝে না, কয় বাবা এর চাইতেও বড় আর কিছু আছে নাকি? এবার সন্তানের পিতা হাউমাউ করে কেঁদে দিয়ে বলতেছে, বাবা রে, এর চাইতেও বড় কিছু যদি থেকে থাকে সেটা হলো আমার মহান রবের ক্ষমা। সুবহানাল্লাহ। আমার মহান রবের ক্ষমা আমার গুনার চাইতেও অনেক বড়। এই যে বান্দা স্বীকারোক্তি দিয়েছে যে সে গুনাহগার, আর রব হলেন গফফার, তিনি অনেক বড় ক্ষমাশীল, তার ক্ষমা আমার গুনার চাইতেও বড়। আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন আর বান্দার সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। বলে গুনাহগার যত বড়, সে যদি আল্লাহর কাছে তওবা করে, বলে ওই ব্যক্তি আল্লাহর কাছে তত বেশি প্রিয় হয়ে যায়। আল্লাহু আকবার। দেখেন না হযরতে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের সময়ের ঘটনা। এক দুষ্ট ব্যক্তি, লম্বা ইতিহাস বলার সময় নাই, দুষ্ট ব্যক্তি, শারীর ব্যক্তি, সমাজের বুকে জ্বালাতনকারী ব্যক্তি, আজকে এরে ধরে কালকে ওরে ধরে, আজকে এর থেকে চাঁদা খায়, কালকে ওর থেকে চাঁদা খায়, পরশুদিন ওই বাড়িতে হামলা দেয়। এমন লোক আছে কি নাই? এমন লোক বেঁচে থাকলে খুশি নাকি মরলে খুশি? আরে কথা বলেন না, বাঁচতে খুশি না মরলে খুশি? মরলে সবাই বলে যে গেছে রে, দুষ্টটা গেছে, ঠিক কিনা? তো মুসা আলাইহিস সালামের এই উম্মত মারা গেছে, তো সবাই বলতেছে গেছে, দুষ্ট লোকটা গেছে। তো হযরতে মুসা আলাইহিস সালামের কাছে ওহী আসছে যে আমার অমুক জায়গায় এক বন্ধু মরে পড়ে আছে, তার জানাজা দেওয়ার লোক নাই। মুসা, আপনি গিয়া তার জানাজা দেন আর আপনার উম্মতকে বলেন যে তার জানাজায় শরীক হবে, তার সব গুনাহ আল্লাহ মাফ করবে। সবাই তো দৌড়ে গেছে, না জানি কত বড় পিরানি পীর দস্তগীর মরে গেছে, ঠিক কিনা? যে জানাজায় গেলে তার সব গুনাহ মাফ। গিয়ে দেখে সমাজের দুষ্ট লোকটা, সবাই তো আশ্চর্য হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করে, রব্বুল আলামিন ঘটনা কি হলো? ঘটনা কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠিয়ে দিয়েছে, মুসা, আমার এই বান্দা যখন একটা গুনাহের কাজ করে একদিকে যাচ্ছিল, হঠাৎ তার সামনে মৃত্যু এসে দাঁড়িয়েছে। মৃত্যুর ভয়ে এই ব্যক্তি ডানের দিকে তাকায়, দেখে কিছু নাই, বামের দিকে তাকায়, দেখে কোনো বন্ধু নাই, পিছনে তাকায়, দেখে কোনো বন্ধু নাই, সামনের দিকে তাকায়, দেখে আজরাইল দাঁড়িয়ে আছে। আসমানের দিকে মাথাটা উঁচু করে বলতেছে, রব্বুল আলামিন, আপনি এমন ক্ষমাশীল, যেই মহান রব ক্ষমা করলে তার খাজানা থেকে কোনো কিছু কমে না। রব, আপনার খাজানা এত বড়, আপনার ক্ষমার খাজানা এত বড়। কি বলেন, আল্লাহ যদি গোটা পৃথিবীর মানুষকে মাফ করে দেয়, আল্লাহর খাজানা থেকে কম পড়বে? ইয়া মান লা তাদুররুহু যুনুব
গুনাহগার বলতেছে ইয়া মাল্লা তাদুররুহুল যুনুব, হে ওই সত্তা, হে ওই মহান সত্তা, লা তাদুররুহুজ যুনুব, গুনাহ করলে যার ক্ষতি হয় না, গুনাহ করলে কোনো ক্ষতি হয় না, মাফ করে দিলে খাজানায় কমতি পড়ে না। ওগো মালিক, আমারে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন দেখলো বান্দা ডানে তাকায় কাউকে পায় নাই সাহায্যকারী, বামে তাকায়ও কাউকে পায় নাই, পিছনেও কাউকে পায় নাই, আমাকে ডাক দিছে। আমি যদি মাফ না করি তাহলে আমার শান কোথায় থাকে? আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে মাফ করছেন, বলে শুধু মাফই করে নাই, ওই ব্যক্তির নাম সবচেয়ে বড় গুনাহগারের তালিকা থেকে মুছে আল্লাহর ওলির তালিকা লিখে দিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তো ক্ষমাশীল, ইস্তাগফিরু রাব্বাকুম, রবের কাছে ইস্তিগফার করো। ইস্তিগফার বলে ইস্তিগফারের আমল এত বেশি দামি। ইস্তিগফারের আমল করলে শুধু গুনাহ ক্ষমা হয় না, বরঞ্চ ইস্তিগফারকারী ব্যক্তি স্বয়ং আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়, আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত ব্যক্তি হয়ে যায়। ওই ব্যক্তি যেই দোয়া করে আল্লাহ ওই দোয়াই কবুল করে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে বনি ইসরাইলের ঘটনা লিখছে, এক এলাকার মধ্যে একজন মা আর তার ছেলে বাস করত। বলে এই ফ্যামিলি এমন ফ্যামিলি, গোটা দেশের মানুষ জানতো তারা আল্লাহওয়ালা ফ্যামিলি, কারণ প্রত্যেক দিন আসমান থেকে তাদের জন্য নির্ধারিত টাইমে রিজিক চলে আসতো। সুবহানাল্লাহ। আসমান থেকে খাবার আসতো, এমন ফ্যামিলি। তো হঠাৎ একদিন 25 বছরের যুবক ছেলে মাকে বলতেছে, মা আমার না গরুর গোশতের কাবাব খাইতে মন চায়, গরুর গোশতের কাবাব খাইতে মন চায়। তো মা বলতেছে, সন্তান এই কথা মুখেও নাম নিও না, কারণ আল্লাহ তাআলা যদি কাউকে কোনো নিয়ামত দেয় আর ওই নিয়ামত ছেড়ে যদি বান্দা অন্যদিকে পা বাড়ায়, বান্দার সাথে আল্লাহ তাআলার যে গোপন তাআল্লুক, গোপন একটা সম্পর্ক, এটা কিন্তু আল্লাহ তাআলা কেটে দেয়। কারো যদি হালাল ভাবে রিজিকের কোনো ব্যবস্থা থাকে, এটার উপর সে সন্তুষ্ট না হয়ে সে যদি হারাম পন্থার দিকে পা বাড়ায়, আল্লাহ তাআলা ওই বান্দার সাথে যেই তাআল্লুক, বান্দার সাথে যেই গোপন সম্পর্ক, ওই সম্পর্কটা আল্লাহ তাআলা ছিন্ন করে দেয়। এজন্য মা বলল, সন্তানরে এই কথা মুখেও নিও না। কিন্তু সন্তানের কিছু খাইবার মন চায়, কি খাবে? গরুর গোশত খাইবার মন চায়, কোথায় পাবে? সন্তান এর জন্য বাজারে চলে গেছে, সকাল থেকে বিকাল পর্যন্ত বসে আছে, কাজ করবে, কাজ করে যে টাকা পায় সেই টাকা দিয়ে গরুর গোশত কিনবে। কিন্তু আল্লাহ তাআলার কি হুকুম? প্রথম দিন গিয়ে বসে আছে বিকাল পর্যন্ত, কোনো কাজ পায় নাই। দ্বিতীয় দিন বসে আছে, কাজ পায় নাই। তৃতীয় দিন কোনো কাজ পায় নাই। বাড়ির দিকে চলে আসছে, বাড়িতে আসা মাকে বলতেছে, মা গো কোনো কাজ পাইলাম না, কাজ পাইলাম না। কিন্তু সাথে সাথে আল্লাহ আসমান থেকে যে খাবার পাঠাইতো, সেই খাবারের দরজাটাও বন্ধ হয়ে গেছে। এখন আর খাবার আসে না, এখন আর খাবার আসে না, বন্ধ হয়ে গেছে। এবার সন্তান অনাহারি, মাও অনাহারি। 3-4 দিন পর মাকে বলতেছে, মা গো এমন কোন রাস্তা আছে নাকি? আসমানের যেই দরজাটা বন্ধ হয়ে গেছে ওই দরজাটা আবার খুলে এমন কোন পথ আছে নাকি? মা বলতেছে, সন্তান রে এমন কোন পথ, এমন কোন রাস্তা তো আমার জানা নাই, কিন্তু একটা রাস্তা আছে। কয় কি রাস্তা? কয় রাস্তাটার নাম হলো ইস্তিগফার। তাওবার রাস্তা আছে, যেই রাস্তা অবলম্বন করলে এই বন্ধ আসমানের দরজাও খুলে যায়। সুবহানাল্লাহ। এবার মা ছেলে ঘরের মধ্যে ইস্তিগফারের আমল শুরু করছে। এত বেশি ইস্তিগফার করতেছে, এত বেশি তওবা করতেছে, গভীর রজনীতে দরজার মধ্যে কে যেন আইসা ধাক্কা ধাক্কি করতেছে। সন্তান বলে কে?
বাহির থেকে বলতেছে খুলো খুলো, আমি মেহমান আসছি, খুলো। দরজা খুলে দেখে একটা গরু দাঁড়িয়ে আছে, হৃষ্টপুষ্ট গরু দাঁড়িয়ে আছে। গরুর জবান খুলে গেছে, আল্লাহ গরুর জবান খুলে দিচ্ছে। গরু বলতেছে, আল্লাহর বান্দা, তুমি না গরুর গোশত খাইবার চাইছো, আমাকে জবাই করো, আমার গোশত তুমি খাও। যুবক বলতেছে, না না না, তুমি কান্নাকার গরু, তোমাকে খাওয়া আমার জন্য হালাল হবে না, আমি তো হারাম খাইতে পারবো না। গরু বলতেছে, না না, আমাকে খাইলে তোমার গুনাহ হবে না, তোমার জন্য আমি হালাল। সুবহানাল্লাহ। গরু বলতেছে, আমি তোমার জন্য হালাল, আমাকে জবাই করে খাও। ও আমার কলিজার টুকরা সন্তান, এখানে আল্লাহ তাআলার কুদরত জাহির হইছে, গরুর জবান খুলছে। গরু তো কথা কইবার পারে না, যেহেতু গরুর জবান খুলে গেছে, নিশ্চয়ই এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। গরু জবাই দিছে, গোশত খাইছে মা ছেলে তৃপ্তি ভরে। তো সকালবেলা গরুর যে মালিক, পাশেই তার বাড়ি, বিশাল বড় ধনাঢ্য ব্যক্তি, গরুকে খুব আদর যত্ন করত, গরুকে প্রতিদিন সাবান শ্যাম্পু দিয়ে ধৌত করত, আতর লাগাইতো, গরুর গায়ে পোশাক দেওয়াইতো। ওই শৌখিন গরুর পালক আইসা হাজির, এই যে আমার গরুর চামড়া এই বাড়ির দরজা দেখা যায়, তোমরাই আমার গরু খাইছো। কাহা খাইছি? আমার গরু তোমরা কেন খাইছো, বিচার হবে। হযরতে দাউদ আলাইহিস সালামের সময়ের ঘটনা। দাউদ আলাইহিস সালাম দেশের বাদশা, বিচার নিয়ে গেছে। দাউদ আলাইহিস সালাম মা সন্তানকে ডাকাইছে। মা আর সন্তান বলতেছে, আল্লাহর নবী, গভীর রজনীতে গরুর জবান খোলা গেছে। গরু বলতেছে, আমি তোমার জন্য হালাল, আমাকে জবাই করে খাও। দাউদ আলাইহিস সালাম বলতেছে, এটা বলছে নাকি? হ্যাঁ বলছে। তো ওই ব্যক্তি বলতেছে, বাটপাড়ির আর জায়গা পাও না, গরুর জবান খুলে গেছে, গরু কথা বলে নাকি কোনদিন? তো দাউদ আলাইহিস সালামের কাছে ওহী আসছে যে, দাউদ, আপনি বলে দেন যে কালকে যে তুমি যে কথা বলছো, তোমার মুখ বন্ধ হয়ে যাবে, আর হাত আর পাও দিয়ে আমি আল্লাহ তাআলা কথা বের করে দেব। সুবহানাল্লাহ। কি আল্লাহ কথা বের করতে পারে কি পারে না? হাশরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলাবেন। রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন বলবে, আজ আমি তোমাদের মুখের মধ্যে মোহর মেরে দিলাম, মুখের মধ্যে তালা মারিয়ে দিলাম। তোমার হাত আমার সাথে কথা বলবে, পা সাক্ষী দিবে। তোমরা দুনিয়াতে যা যা করেছো, হাত কথা বলবে, পা কথা বলবে, দেহের চামড়া কথা বলবে, সব জমিন কথা বলবে। আল্লাহ তাআলা যাকেই কথা বলার হুকুম দেন, ওই বস্তুই আল্লাহর সামনে কথা বলে, ঠিক কিনা? তো হযরতে দাউদ আলাইহিস সালাম তো ওই ব্যক্তিকে বলছে যে, আজকের বিচারে পর্যন্তই, কালকে তুমি আবার আসবা। ওই যে গরুর পালক, গরুকে প্রতিদিন সাবান শ্যাম্পু দিয়ে গোসল দেয়, তো পরের দিন আসছে, পরে তার জবান বন্ধ হয়ে গেছে। এবার ওই ব্যক্তির হাত কথা বলতেছে যে, আমি ওই ব্যক্তির হাত, আমি এই হাত দ্বারা এই যুবকের বাবাকে হত্যা করেছি, এই মহিলার স্বামীকে হত্যা করেছি। এই আমার যত সম্পদ, সব সম্পদ হলো এই যুবকের বাবার। আমি ছিলাম এই যুবকের বাবার গোলাম। আমি একদিন সুযোগ পেয়ে তাকে মেরে তার সম্পদ নিয়ে আমি এখন মালিক সেজেছি। সুবহানাল্লাহ। এই ব্যক্তির হাত সাক্ষী দিয়েছে যে এই ব্যক্তি আসলে ছিল গোলাম, এই যুবকের বাবা ছিল বড় আল্লাহ ওয়ালা, তাকে হত্যা করেছে আর তার সব মাল নিয়ে গিয়েছে। তো গরুটার মালিক কে? এই যুবকের বাবা, ঠিক কিনা? এখন বাবা মরে গেছে, মালিক কে? ছেলে মালিক। তো ছেলে গরুর গোশত খাইলে গুনাহ হবে? হবে না। আল্লাহু আকবার। হযরত দাউদ আলাইহিস সালাম এবার আইন জারি করলেন যে এই ব্যক্তি যেহেতু খুনি, আল্লাহর কুদরতে সে খুনি হিসাবে সাব্যস্ত হয়েছে, তাকে শুলে চড়িয়ে দাও। তাকে হত্যা করে দেওয়া হলো। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম যুবককে বলতেছে, যুবক,
কি এমন আমল করলা আসমানের বন্ধ দরজা খুললো তো খুললো, তোমার বাবার সব সম্পদ ফিরে পাইলা, আবার বাবার খুনিকেও চিহ্নিত করতে পারলা, কি এমন আমল করছো? যুবক বলতেছে, ওগো নবীজি, ওগো সাইয়েদনা দাউদ, এমন বড় কোনো আমল না, যে আমল করেছিলাম সেই আমলের নাম হলো ইস্তেগফার। সুবহানাল্লাহ। এজন্য আমরা ইস্তেগফার পড়ব তো ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলে, কেউ যদি ঘুমানোর পূর্বে 3 বার ইস্তেগফার করে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কয়বার? আরে কথা বলেন, কি পড়তে হবে? ইস্তেগফার। আল্লাহর হাবিব বলে, এই ব্যক্তির গুনাহ যদি সমুদ্রের ফেনারাশিও হয়, আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিবেন। এগুলো হলো সগীরা গুনাহ। কবিরা গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে তাওবা করতে হবে। এই তাওবার, এই ইস্তেগফারের মধ্যে যদিও তাওবা অন্তর্ভুক্ত, ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে তাওবা করছি, কিন্তু তাওবা হলো 4 জিনিসের সমষ্টি। কয় জিনিস? তাওবা কয় জিনিস? নাম্বার 1, যে গুনাহ করতেছি তাৎক্ষণিকভাবে গুনাহ ছেড়ে দিতে হবে। এমন নয় যে গুনাহও করতেছি আবার তাওবা ইস্তেগফার করতেছি, আবার গুনাহও করতেছি। কি বলেন, আছে কি নাই? এমন লোক আছে কি নাই? একজনের হাতের মধ্যে তসবিহ, এখন তো হাতের মধ্যে তসবিহ রাখা এটা ফ্যাশন হয়ে গেছে। একজনের গালিগালাজ করতেছে, আবার তসবিহও জপতেছে। এখন কি যে তসবিহ জবে আল্লাহই ভালো জানে। কি বলেন, আছে কি নাই? দেখছেন না আপনারা? আমি বহুত দেখছি, হাতের মধ্যে তসবিহ আবার কর্মচারীরা গালিগালাজ করতেছে। বিষয়টা এমন নয়, বরঞ্চ যে গুনার জন্য তওবা করব তাৎক্ষণিকভাবে গুনাহ ছেড়ে দিতে হবে। এক লোক, আগের জমানায় তো কল ছিল না, ছিল কূপ। কূপের মধ্যে যদি বিড়াল পড়তো কিংবা কুকুর পড়তো, তাহলে এই কূপ পবিত্র করার জন্য কত বালতি ফেলতে হবে, এই মাসালা কিতাবের মধ্যে আসছে। এক ব্যক্তি কূপের মধ্যে পড়ছে বিড়াল, হুজুরের কাছে গেছে, হুজুর বলছে 100 ডোল ফেলে দাও। তো 100 ডোল ফেলে দিছে, কিন্তু গন্ধ দূর হয় না। গে বলছে, হুজুর গন্ধ তো দূর হয় নাই, কারো 100 ডোল ফেলো। এভাবে ফেলতে ফেলতে কয়েকশো ডোল ফেলা হয়ে গেছে, গন্ধ দূর হয় না। হুজুর দেখতে আসছে যে ব্যাপার কি। আয়সা দেখে এই ব্যক্তির কূপের মধ্যে ওই যে বিড়াল পড়ছে, বিড়াল সে উঠায় নাই। এবার বলেন, বিড়াল রেখে কূপের মধ্যে থেকে কয় হাজার বালতি ফেললে কূপ পাক হবে? পাক হবে? হবে না। এজন্য ভাইরা আমার, তাওবার 4 জিনিস, 4 জিনিসের নাম হলো তাওবা। 1 নম্বর হলো তাৎক্ষণিকভাবে গুনাহ ছেড়ে দিতে হবে। নাম্বার 2, গুনাহের জন্য অনুতপ্ত হতে হবে, যে না, আমি যে গুনাহ করেছি এটা অবশ্যই খারাপ করেছি, নিজেকে নিজে মালামাত করতে হবে, অনুশোচনা করতে হবে। নাম্বার 3 হলো এই গুনাহ আমি ভবিষ্যতে আর কোনোদিন করব না, এই প্রতিজ্ঞা করতে হবে। নাম্বার 4 হলো গুনাহের সম্পর্ক 2 জিনিসের সাথে, হয়তো আল্লাহর সাথে অথবা আল্লাহর বান্দাদের সাথে। ঠিক কিনা? খালেকের সাথে অথবা মাখলুকের সাথে। খালেকের সাথে যেমন নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, এগুলো সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। কিন্তু অমুকের চর দিয়েছি, অমুকের গালি দিয়েছি, অমুকের 10 টাকা মেরে খেয়েছি, অমুকের কাছে চাঁদাবাজি করেছি, এই সম্পর্ক আল্লাহর সাথে নাকি মাখলুকের সাথে? এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। যদি এরকম গুনাহ হয়ে থাকে, তাহলে মাখলুকের কাছ থেকে মাফ নিতে হবে, তাহলেই আপনার তাওবা পরিপূর্ণ হয়েছে বলে আল্লাহ তাআলা ধরে নেবেন। এজন্য ভাইরা আমার, আমরা বেশি বেশি তাওবা ইস্তেগফারের আমল করতে পারবো তো ইনশাআল্লাহ। যেই ভূমিকম্প শুরু হয়েছে দেশের মধ্যে, কিয়ামতের আলামত প্রকাশ পেয়েছে, দেখেন না? এখন মানুষ আল্লাহর বিরোধিতা করে, আল্লাহকে গালিগালাজ করে, আবার তার পক্ষে কথা বলার মতো লোক দাঁড়িয়ে যায় সমাজের মধ্যে। আছে কি নাই? ভূমিকম্প এমনি এমনি হয় না, ভূমিকম্প এমনি এমনি হয় না। দেশের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা যখন গুনাহের মধ্যে লেগে যায়, তখন দেশের মধ্যে আযাব গজব আল্লাহ নাজিল করে। এজন্য ভাইরা আমার, এর থেকে উত্তরণের পথ হলো বেশি বেশি তাওবা ইস্তেগফার করা, সন্তানকে দ্বীনি শিক্ষা করানো। কারণ আমার এই সন্তান যাতে আবুল সরকারের মতো কাফের না হয়। কথা বলেন ঠিক কিনা? আমার সন্তান যাতে আউল বাউল ফাউল না হয়,
আমার সন্তান যাতে এই আউল বাউল ফাউলের পক্ষে কথা বলার মতো পাবলিক না হয়, ঠিক কিনা? যারা আজকে এই বাউলের পক্ষে যে সমস্ত ফাউলরা কথা বলেছেন, ইনশাআল্লাহ আমরা আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে তাদের জবাব দেব ইনশাআল্লাহ, ঠিক কিনা? এজন্য এই আউল বাউল ফাউল তৈরি করতে না চাইলে সন্তানকে দ্বীনি শিক্ষা দেন, মারকাজুন নূরে ভর্তি করেন, বিভিন্ন মাদ্রাসায় ভর্তি করেন। আপনার আমার সন্তানটা এমন হবে যে হাসরের মাঠে আপনার আমার জান্নাতের চাবি নিয়ে সন্তানটা দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।